নাম তার শাকিল। সে ভোলার চরফ্যাশন উপজেলার চরকলমি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ চরমঙ্গল গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। শাকিল ছোট থাকতেই তার বাবা মারা যান। সে স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। তার ইচ্ছে ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করবে, কিন্তু সন্ত্রাসীদের হামলায় অল্প বয়সে পা হারিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তার সকল স্বপ্ন। বাবা হারা সংসারে বৃদ্ধ মা ও ভাই বোনদের নিয়ে প্রতিদিন অভাবের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল অল্প বয়স্ক শিক্ষার্থী শাকিল। এবার সে সিদ্ধান্ত নিল রাজধানী ঢাকাতে গিয়ে চাকরির পাশাপাশি পড়ালেখা করবে। যেমন চিন্তা তেমন কাজ। অভাবের করাল গ্রাস থেকে মুক্তি পেতে রাজধানী ঢাকাতে পাড়ি জমায় শাকিল। যে মুহূর্তে সরকার হঠাতে ছাত্র জনতার আন্দোলনে উত্তাল ছিল ঢাকার রাজপথ। দিনটি ছিল ৫ আগস্ট ২০২৪। সেদিন শাকিল তার এক বড় ভাইয়ের সাথে গণভবনের দৃশ্যটা এক নজর দেখার জন্য বাসা থেকে বের হয়। কিন্তু কে জানত তার কপালে লেখা ছিল এত বড় দুর্ভোগ। বিকেল ৫টার দিকে শাকিল অন্যান্যের সাথে পায়ে হেঁটে গুলশান এলাকায় পৌঁছালে ছাত্রলীগের একদল সন্ত্রাসীরা ঝাঁপিয়ে পড়ে তার উপর। এ সময় সন্ত্রাসীরা লোহার রড ও লাঠি দিয়ে শাকিলকে এলোপাতাড়ি মারতে থাকে। এতে শাকিলের ডান পাটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তার সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় শাকিলের সেনাবাহিনীতে চাকরি করার স্বপ্ন। পরবর্তীতে সে ঢাকার হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসা নিলেও এখন পর্যন্ত অর্থের অভাবে তার ভাঙা পাটি অপারেশন করতে পারেনি। বর্তমানে শাকিল ভাঙা পা নিয়ে বাড়িতে অভাব অনটনের মধ্য দিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। ডাক্তার বলেছে ব্যয়বহুল অপারেশনের মাধ্যমে তার ভাঙা পাটি জোড়া দেওয়া সম্ভব। তবে আরও দেরি হলে ভাঙা পাটিতে পচন ধরে ক্যান্সারের রূপ ধারণ করতে পারে। তাই হতদরিদ্র অসহায় ছাত্র শাকিলের চিকিৎসার জন্য সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান ওই এলাকার সচেতন মহল। আমি ভোলা চরফ্যাশন শশীভূষণ বেগম রহিমা ইসলাম কলেজে পড়াশোনা করি। পড়াশোনার পাশাপাশি আমি নিজের খরচ চালানোর জন্য, আমার আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে নিজের খরচ চালানোর জন্য ঢাকাতে যাই। ঢাকাতে যায়া দেখি ছাত্র আন্দোলন চলতেছে। তখন সেখানে আমার এক বড় ভাই সাথে মোহাম্মদ আলামিন খান তার সাথে যাই। যাওয়ার পরে গণভবনে যাই। সেখান থেকে ফেরার পথে কিছু লোক হঠাৎ আক্রমণ করে। তাতে আমার পাও গুরুতরভাবে আঘাত হয়, পাও পুরা ভাঙা যায়। তারপর আমাকে হাসপাতাল নিয়ে যায়। সেখানে আমি টাকার অভাবে অপারেশন করাইতে পারি নাই। আমার বাবাও নেই, তার জন্য আমি ভালো চিকিৎসা নিতে পারি নাই। এখন আমার অবস্থা খুবই খারাপ। আমার ছোটকাল থেকে ইচ্ছা ছিল আমি সেনাবাহিনীতে চাকরি করব, কিন্তু আমার এখন অবস্থা খারাপ থাকার কারণে আমার স্বপ্নটা ভেঙে যায়। শাকিল আমার ছেলে, তার বাবা নাই, আমার অভাবের সংসার। আমার ছেলেরে আমি পড়াইছি। এখন আমার ছেলে ঢাকা গেছে আর এই আমলিকের নেতারা আমার ছেলেরে পিটে ঠ্যাং ভেঙে লাইছে। এখন আমার অভাবের সংসার। আমি এখন আমার ছেলের কি দিয়ে আমি চিকিৎসা চালামু? আমি অ্যাডভোকেট হারুন ফরাজি। আমি চরফ্যাশন কোর্টে প্র্যাকটিস করি। পাশাপাশি পলিটিক্যালি আমি এই অত্র ইউনিয়ন ৮ নং চরকলমি ইউনিয়নের বিএনপির অর্গানাইজিং সেক্রেটারি আজকে 16 বছর। তো আজকে আমরা যে বাড়িতে অবস্থান করতেছি, এই শাকিল আমার বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দলের অ্যাক্টিভ কর্মী এবং একটা মেধাবী ছাত্র। ওর বাবা না থাকার কারণে লেখাপড়ার পাশাপাশি ও একটা কর্মের সন্ধানে ডাকা যায়। সেখানে গিয়ে ছাত্রদল নেতা আলামিন খানের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অ্যাক্টিভ ভূমিকা রাখে। তো 5 তারিখ গণভবনে জাস্ট আনন্দ করতে গিয়ে ওখান থেকে গণভবন থেকে ফেরার পথে এই আওয়ামী সন্ত্রাসীরা এই বহু লোককে আহত করছে, আক্রমণ করছে। তারই ধারাবাহিকতায় এই ছেলেটা ওকে আক্রমণ করে, বেদম প্রহার করে এক পর্যায়ে ওর ডান পাটা একদম ভেঙে ফেলে। ওর জীবনে স্বপ্ন ছিল ও সেনাবাহিনীতে জব করবে। ওর চেহারা ভালো, যদিও এতিম ছেলে, ওর বাবা নাই, একেবারে একটা নিডি ফ্যামিলির সন্তান। ওর স্বপ্ন ছিল সেনাবাহিনীতে জব করবে, কিন্তু আজকে যেই অবস্থা, ও একেবারে ওর পায়ের অবস্থা খারাপ, এখন পছন্দ ধরছে। আজকে 3 মাস অর্থের অভাবে চিকিৎসা টোটালি বন্ধ। এখন পাটা থাকে কি না সন্দেহ। তো আমি দেশের যারা শান্তিকামী মানুষ, মানবিক মানুষ,
শিক্ষিত সচেতন মানুষের কাছে আমি অনুরোধ করব এই ছেলেটা চিকিৎসা যাতে হইতে পারে এবং ওর সুস্থ স্বাভাবিক জীবনে যাতে ফিরতে পারে, সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি আর কি। শাকিল আমার প্রতিবেশী একটা ছেলে, ও খুব মেধাবী ছাত্র, ও পড়ালেখা করে, ওর বাবা নাই, ও অভাবের কারণে ঢাকা যায়, সেখানে যাইয়া এই পড়ালেখার পাশাপাশি একটা চাকরি করে এবং যখনই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় তখন সেই ছাত্র আন্দোলনে যোগ দেয়। যোগ দেওয়ার পরে একদল সন্ত্রাসী আওয়ামী লীগের পোলাপান, যুবলীগ, ছাত্রলীগে ওরে আক্রমণ করে, ওরে বেদম মারধর করে। মারধর এক পর্যায়ে তার ডান পাও হাঁটুর নিচে ভেঙে ফেলে। সে চাকরির জন্য ঢাকা যায়, সেখানে যাইয়া সে আন্দোলনের গ্রাসে ভরিয়া সেখানে তার সন্ত্রাসীরা তার পাও ভাঙিয়ে ফেলায় এবং সেই অবস্থায় তার চিকিৎসা এখন চলা অসম্ভব। তাই সবার কাছে বিনীত নিবেদন এই যে তার সহযোগিতার জন্য সবার কাছে আমার আহ্বান রইল।